হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আছি শাওন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সময় আমি ভিডিও আপনাদের দেই। সব ধরনেরই কাজ করি। কিন্তু এই কাজের প্রতি আমাদের কোনো ধরনের এক্সপেরিয়েন্স নাই। কিন্তু কাজটা করতে দেখি। আর সেজন্যই মূলত আসলে আজকে কাজটা করতেছি। আমার একটা গাড়ির নাটের সমস্যা। আর এই নাটের জন্যই মূলত লোকজন সব বসে আছে। আর এই নাটটা যদি দ্রুত বানায় নিয়ে যাইতে পারি তাহলে লোকজন কাজ করতে পারবে। আর আজকে শুক্রবার আর মূলত আমরা গ্যারেজে চেষ্টা করছি মূলত গ্যারেজের নাটটা পাওয়া যায় কিনা। আর আজকে শুক্রবার জন্য মূলত গ্যারেজটা বন্ধ ছিল। আর সেজন্য মূলত একটা বাংলার নাট কিনে এটা টেম্পারটা বাড়িয়ে প্লাস ছিদ্রটা বড় করে তার পরবর্তীতে মূলত ঘষা মাজা করে আসলে মূলত সাইডে নেওয়ার চেষ্টা করবো যে এই নাটটা লাগে কিনা বা ফিটিং হয় কিনা। যদি এই নাটটা যদি ফিটিং হয় তাহলে আমাদের গাড়িটা চলবে, আর যদি ফিটিং না হয় তাহলে চলবে না। তো যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোকান থেকে আবার বের হইলাম মূলত নাটটা বানিয়ে আসলাম সাইডে। তো এই জায়গায় একসময় প্রচুর মানে কুশাল হইতো বা এখনো কুশাল বোনার জন্য প্রস্তুতি নিতেছে। তো আমি যে মূলত একটা কুশাল ক্ষেত আছে আসলে মাশাআল্লাহ আসলে শুকরিয়া আদায় করি। আসলে গ্রামের মধ্যে বসবাস করে সব ধরনের কাজের প্রতি মোটামুটি একটু একটু এক্সপিরিয়েন্স আমাদের সবারই আছে, মোটামুটি ৩টা ভাইয়েরই মোটামুটি আছে। তো এই হচ্ছে পচা ক্ষেত বা চিনিকুড়ি কুইশাল। তো আসলে মূলত এইগুলো আসলে চোখের সামনে দেখি যখন গ্রামে, আমরা এই মন চাইলে ইচ্ছা করলে ভেঙে খেতে পারি। একদমই পিওর টাটকা, কোনো ধরনের মানে প্রবলেম হয় না। তো যাই হোক আল্লাহ তাআলাকে শুকরিয়া দেবী, যেহেতু সব লোকজন বসে আছে আর সেজন্য মূলত যাওয়া। পরবর্তীতে ওটার নাটটা খুলে মূলত আবার লাগানোর চেষ্টা করছি, এটা লাগানো যায় কিনা, তো ফিটিং হয় কিনা। তো ফিটিং আমি আমার ড্রাইভার দুজনে মিলে চেষ্টা করতেছি ফিটিং হওয়ার জন্য। যদি ফিটিং হয়ে যায় তাহলে মূলত আবার হাল বাওয়া যাবে, আর যদি ফিটিং যদি না হয় তাহলে হাল বাওয়া যাবে না। তো কথাবার্তা বলতে বলতে মূলত আমরা দুজনে প্রচন্ড রৌদ্র মাঝে আসলে মূলত যাচ্ছি ফিটিং করার জন্য। তো ফিটিং যদি শেষ হয়ে যায় তার পরবর্তীতে হাল বাওয়ার জন্য চেষ্টা করবে। পরবর্তী ড্রাইভারে বললাম যে ভাই দেখেন মোটামুটি এখন লাগছে, এখন দেখেন হাল বাওয়া যায় কিনা। তো এই জায়গাগুলো হচ্ছে অন্য মানুষের জায়গা বা অন্যের জমি, আমরা হাল বাইতেছি, আমাদের নিজের জমিতেও হাল বাই আর প্লাস হচ্ছে অন্যের জমিতেও আমরা হাল বাই। তো এই জায়গায় কুশাল বানানো হয়েছিল, কুশাল যে মোতাগুলো আছে সেই মোতাগুলো মূলত কোদালটা তুলে রাখছে, পরবর্তীতে একবার আস্তে আস্তে ভাবে হাল বাইতে হইতেছে। তো যখন আমাদের ক্ষেত খোলা হাল বাওয়া হয় তখন আমরা হাল বাই, আবার যখন আমাদের ক্ষেত হাল বাওয়া থাকে না তখন আমরা অন্যের ক্ষেতগুলো আমরা হাল বাই। আর এই গাড়িটা মূলত আমরা ইট বালু সিমেন্টের টিপু মারি। আর যখন আমাদের একটু টিপের চাপ কম থাকে বা হালের সিজন থাকে তখন আমরা হালের জন্য মানে যে কাজ করি। তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা শুক্রিয়া আদায় করি। তো দেখেন কি পরিমাণে বললাম যে ড্রাইভার বললাম যে ঠিক আছে কিনা, বলছে না ওকে সব কিছু ঠিক আছে। পরে দেখেন কি পরিমাণে উঁচা নিচা মানে যে মোতাগুলা। তো এইগুলো আস্তে আস্তে শেষ করে আজকে শুক্রবার আবার বলছে আমি যে কাজ শেষ করে দোকানে যাই। দোকান যাই গিয়ে আবার নামাজ টামাজ শেষ করে আবার ওনাদের জন্য খাবার আনতে হবে। তো নামাজ পড়ে তার পরবর্তীতে আবার খাবার দাবার খেয়ে আবার যাচ্ছি ওনাদের কাছে খাবার নিয়ে। ড্রাইভার যেহেতু না খেয়ে আছে সেজন্য মূলত আবার খাবারটা নিতে হইতেছে, আবার দোকানে আসতে হইতেছে। আসলে প্রত্যেকটা কাজ যখনই সময় পাই বা সুযোগ পাই আমি আমার বড় ভাই তো সবাই মিলে মূলত কাজ করার চেষ্টা করি। আর কাজের মধ্যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, কাজের মধ্যে একটা শান্তি আছে, একটা ভালোবাসা আছে। আর গ্রামের মধ্যে বসবাস করি, যখন মাঠে কাজ করি সবার সাথে একটা সুসম্পর্ক হয়, ভালোবাসা হয়। যারা কৃষক মানুষ তাদের সাথেও একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। অনেক সময় আমি ভিডিও আপনাদের মাঝে দিই। তো ইনশাআল্লাহ আমার এক্সপেরিয়েন্স থেকে এই ভিডিওগুলো দেওয়া।